আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো অ্যাসিড থ্রোয়িং। আজকের টপিকটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি প্যারাগ্রাফ কম্পোজিশন এসে তিনটায় লিখতে পারেন। তথ্যগুলো প্যারা প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয়। আর ডেসক্রিপশনে প্যারাগ্রাফ কম্পোজিশন এসে এর স্ট্রাকচার দেওয়া আছে যাতে এই একটি পড়লে তিনটেই শেষ করতে পারেন আপনি। শুরু করছি। ইন্ট্রোডাকশন। Acid throwing is one of the most brutal and inhuman crimes in modern society. অ্যাসিড নিক্ষেপ আধুনিক সমাজের সবচেয়ে নৃশংস ও অমানবিক অপরাধগুলির মধ্যে একটি। It means acid throwing on someone's face or body with the intention to injury, disfigure or even kill. এর অর্থ হলো আঘাত, বিকৃত বা এমনকি হত্যা করার উদ্দেশ্যে কারো মুখ বা শরীরে অ্যাসিড নিক্ষেপ করা। The victims of acid attacks suffer not only from severe physical burns but also from lifelong emotional and mental trauma. অ্যাসিড আক্রমণের শিকার ব্যক্তিরা কেবল গুরুতর শারীরিক পোড়া নয়, সারা জীবন মানসিক আঘাতও ভোগ করেন। This cruel act is serious violation of human rights. এই নিষ্ঠুর কাজ মানবাধিকারের একটি গুরুতর লঙ্ঘন। It is mostly committed against women, but sometimes men are also victims. এটি বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হয়, তবে কখনো কখনো পুরুষরাও এর শিকার হন। In many developing countries like Bangladesh, India and Pakistan, acid throwing has been a major social problem for decades. বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মতো অনেক উন্নয়নশীল দেশে অ্যাসিড নিক্ষেপ কয়েক দশক ধরে একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, It reflects a deep social injustice, gender inequality, and a lack of moral values. এটি গভীর সামাজিক অবিচার, লিঙ্গ বৈষম্য এবং নৈতিক মূল্যবোধের অভাবকে প্রতিফলিত করে। নেচার অ্যান্ড ইম্প্যাক্ট অফ অ্যাসিড থ্রোয়িং। অ্যাসিড নিক্ষেপের প্রকৃতি এবং প্রভাব। অ্যাসিড ইজ এ ডেঞ্জারাস কেমিক্যাল দ্যাট ক্যান বার্ন থ্রো স্কিন, মাসলস অ্যান্ড ইভেন বোনস। অ্যাসিড একটি বিপজ্জনক রাসায়নিক বা ত্বক, পেশি এমনকি হাড় পর্যন্ত পুড়িয়ে দিতে পারে। When acid is thrown on someone, it causes unbearable pain and leaves permanent scars. যখন কারো ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয় তখন এটি অসহনীয় ব্যথা করে এবং একটি স্থায়ী ক্ষত তৈরি করে। পার্মানেন্ট স্কার্স মানে ক্ষত। The victims lose their beauty, confidence and sometimes even their eyesight. ভুক্তভোগীরা তাদের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং কখনো কখনো তাদের দৃষ্টিশক্তিও হারায়।
They have to go through many serious, but they can never regain their original face. তাদের অনেক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু তারা কখনো তাদের আসল চেহারা ফিরে পেতে পারে না। Besides physical sufferings, they face social rejection and mental depression. শারীরিক যন্ত্রণার পাশাপাশি তারা সামাজিক প্রত্যাখ্যান এবং মানসিক বিষণ্ণতার সম্মুখীন হন। Many victims drop out of school or lose their jobs. অনেক ভুক্তভোগী স্কুল ছেড়ে দেয় এবং চাকরি হারায়। Some cannot go outside because people stare at them. কেউ কেউ বাইরে যেতে পারে না কারণ মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। Thus, acid throwing destroys a person's body, mind and future. তাই অ্যাসিড নিক্ষেপ একজন ব্যক্তির শরীর, মন এবং ভবিষ্যৎ ধ্বংস করে। Causes of acid throwing. অ্যাসিড নিক্ষেপের কারণ। There are several causes behind this violent act. এই সহিংস কাজের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। The most common issue is rejection in love or marriage proposals. সবচেয়ে সাধারণ কারণ হলো প্রেম বা বিয়ের প্রস্তাবে প্রত্যাখ্যান। When a woman refuses a man's proposal, some men out of danger and wounded pride throw acid on her. যখন একজন মহিলা কোনো পুরুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন কিছু পুরুষ রাগ এবং আহত অহংকারে তার ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। Another reason is family disputes over property, money or inheritance. আরেকটি কারণ হলো সম্পত্তি, অর্থ বা উত্তরাধিকার নিয়ে পারিবারিক বিরোধ। ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার। Sometimes jealousy and revenge also lead to such crimes. কখনো কখনো ঈর্ষা এবং প্রতিশোধও এই ধরনের অপরাধের দিকে পরিচালিত করে। লিড মানে পরিচালিত করা। In some cases, businesses rivalry or personal conflict results in acid attacks. কিছু ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা বা ব্যক্তিগত দ্বন্দ্বের ফলে অ্যাসিড আক্রমণ হয়। Weak law enforcement and lenient punishment encourage criminals to commit this crime. দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা নমনীয় শাস্তি অপরাধীদের এই অপরাধ করতে উৎসাহিত করে। লিনেন্ট মানে নমনীয়। Poverty and illiteracy also play a role, as people with low awareness fail to understand the gravity of such acts. দরিদ্র এবং অশিক্ষাও ভূমিকা পালন করে। কম সচেতন লোকেরাও এই ধরনের কাজের গুরুত্ব বুঝতে ব্যর্থ হয়। Examples and statistics. উদাহরণ ও পরিসংখ্যান। Acid throwing has been a common issue in South Asia. দক্ষিণ এশিয়ায় অ্যাসিড নিক্ষেপ একটি সাধারণ সমস্যা। In Bangladesh, many young women have fallen victim to acid violence.
বাংলাদেশে অনেক তরুণী অ্যাসিড সহিংসতার শিকার হয়েছেন। ফর এক্সাম্পল, a girl named Sonali was attacked because she refused a marriage proposal. Her entire face was burnt and she lost one eye. উদাহরণস্বরূপ, সোনালী নামে একটি মেয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে আক্রান্ত হয়েছিল। তার পুরো মুখ পুড়ে গেছে এবং সে একটি চোখ হারিয়েছে। Another example is from India, where a woman named Lokhi Agarwal became a symbol of courage after surviving an acid attack. She later started a campaign against acid sales and violence. আরেকটি উদাহরণ ভারতের, যেখানে লক্ষ্মী আগরওয়াল নামে একজন মহিলা অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়ার পর সাহসের প্রতীক হয়ে ওঠে। পরে তিনি অ্যাসিড বিক্রি এবং সহিংসতার বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করেন। According to reports by Acid Survivors Foundation, the number of acid attacks has decreased in recent years due to strong laws and social awareness, but the problem still exists in rural areas. অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী আইন এবং সামাজিক সচেতনতার কারণে অ্যাসিড আক্রমণের সংখ্যা হ্রাস পেয়েছে, তবে গ্রামাঞ্চলে এখনও সমস্যাটি বিদ্যমান। কনসিকুয়েন্সেস অব অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপের পরিণতি। কনসিকুয়েন্সেস মানে পরিণতি। দ্য কনসিকুয়েন্সেস অব অ্যাসিড থ্রোয়িং আর লাইফ লং অ্যান্ড মাল্টিডাইমেনশনাল। এটি অ্যাসিড নিক্ষেপের পরিণতি আজীবন এবং বহুমাত্রিক। মাল্টিডাইমেনশনাল মানে বহুমাত্রিক। ফিজিক্যালি ইট কজেস ডিপ বার্নস, ডিফর্মিটি অ্যান্ড ডিসএবিলিটি। শারীরিকভাবে এটি গভীর পোড়া, বিকৃতি এবং অক্ষমতা সৃষ্টি করে। সাইকোলজিক্যালি ভিকটিম সাফার ফ্রম ট্রাউমা, ডিপ্রেশন অ্যান্ড লস অব সেলফ স্টিম। মানসিকভাবে ভুক্তভোগীরা আঘাত, হতাশা এবং আত্মসম্মান হারানোর শিকার হন। সোশ্যালি দে ফেস discrimination, isolation, and lack of acceptance. সামাজিকভাবে তারা বৈষম্য, বিচ্ছিন্নতা এবং গ্রহণযোগ্যতার অভাবের মুখোমুখি হন। ইকোনমিক্যালি দে স্ট্রাগল টু ফিন্ড জব অ্যান্ড সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ। অর্থনৈতিকভাবে তারা চাকরি খুঁজে পেতে এবং তাদের পারিবারিকভাবে সহায়তা করতে সংগ্রাম করেন। দ্য কস্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট ইজ অলসো ভেরি হাই, হুইচ ম্যানি ভিকটিমস ক্যান নট অ্যাফোর্ড। চিকিৎসা খরচও অনেক বেশি, যা অনেক ভুক্তভোগীর পক্ষে, অর্থাৎ অ্যাসিড রোগীর, অ্যাসিড নিক্ষেপ যাদের উপর হয়েছে তারা ভুক্তভোগী পক্ষে বহন করা সম্ভব হয় না। এই চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হয় না। দ্য অ্যাটাক not only destroys a life but also affects the victim's family members emotionally and financially. আক্রমণ কেবল একটি জীবন ধ্বংস করে না, বরং ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মানসিক এবং আর্থিকভাবেও প্রভাবিত
করে। In short, the effects of acid throwing go far beyond physical pain. It destroys the very soul of the victims. সংক্ষেপে অ্যাসিড নিক্ষেপের প্রভাব শারীরিক যন্ত্রণার চেয়ে অনেক বেশি। এটি ভুক্তভোগীর আত্মাকে ধ্বংস করে দেয়। সোল মানে আত্মা। লিগ্যাল মেজার্স অ্যান্ড গভর্নমেন্ট স্টেপস, আইনি ব্যবস্থা এবং সরকারি পদক্ষেপ। Many countries have introduced strict law and stop acid throwing. অনেক দেশ অ্যাসিড নিক্ষেপ বন্ধ কঠোর আইন প্রণয়ন করেছে। কঠোর আইন প্রয়োগ করেছে। ইন বাংলাদেশ দ্য অ্যাসিড ক্রাইম কন্ট্রোল অ্যাক্ট 2002 অর্থাৎ 2002 and Acid Control Act 2002 were passed to punish offenders and regulate the sale of acid. বাংলাদেশে অপরাধীদের শাস্তি দিতে এবং অ্যাসিড বিক্রি নিয়ন্ত্রণ করতে অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন 2002, অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন 2002 এবং অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2002 পাস করা হয়েছে। According to these laws, an acid attacker can be sentenced to death or life imprisonment. এই আইন অনুসারে অ্যাসিড আক্রমণকারীর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ইমপ্রিজনমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া, আর সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড দেওয়া। The government has also restricted the open sale of acid in markets. সরকার বাজারে অ্যাসিডের প্রকাশ্য বিক্রিকে সীমিত করেছে। ওপেন সেলস মানে প্রকাশ্য বিক্রি। Several NGOs like Acid Survivors Foundation ASF and BRAC are working to rehabilitate victims and raise awareness. অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন ASF এবং ব্রাকের মতো বেশ কয়েকটি এনজিও ভুক্তভোগীদের পুনর্বাসন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছে। রিহ্যাবিলিটেট মানে পুনর্বাসন। They provide medical care, psychological counseling and legal support. তারা চিকিৎসা সেবা, মানসিক পরামর্শ এবং আইনি সহায়তা প্রদান করে। লিগ্যাল সাপোর্ট মানে আইনি সহায়তা। টেলিভিশন প্রোগ্রামস, স্কুল campaigns and social media have also helped reduce acid violence. টেলিভিশন অনুষ্ঠান, স্কুল প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও অ্যাসিড সহিংসতা কমাতে সাহায্য করেছে। রিডিউস মানে কমানো। রোল অফ সোসাইটি অ্যান্ড এডুকেশন, সমাজ এবং শিক্ষার ভূমিকা। রোল মানে ভূমিকা। Stopping acid violence is not only the duty of the government and also of the entire society. অ্যাসিড সহিংসতা বন্ধ করা কেবল সরকারের নয়, বরং সমগ্র সমাজের কর্তব্য। ডিউটি মানে কর্তব্য। Families
should teach their children to respect others, especially women. পরিবারের উচিত তাদের সন্তানদের অন্যদের বিশেষ করে মহিলাদের সম্মান করতে শেখানো। Schools and colleges should include lessons on gender equality and more values. স্কুল এবং কলেজগুলিতে লিঙ্গ সমতা এবং নৈতিক মূল্যবোধের ওপর পাঠ অন্তর্ভুক্ত করা উচিত। Awareness campaigns can change public attitudes. সচেতনতামূলক প্রচারণা জনসাধারণের মনোভাব পরিবর্তন করতে পারে। অ্যাটিটিউডস মানে মনোভাব, পাবলিক অ্যাটিটিউডস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সচেতনতামূলক প্রচারণা, ক্যাম্পেইন মানে প্রচারণা, সচেতনতামূলক প্রচারণা ক্যান চেঞ্জ পরিবর্তন করতে পারে পাবলিক অ্যাটিটিউডস জনসাধারণের মনোভাব পরিবর্তন করতে পারে। মিডিয়া ক্যান অলসো প্লে এ পজিটিভ রোল by showing the real consequence of acid attacks. অ্যাসিড আক্রমণের প্রকৃত পরিণতি দেখিয়ে মিডিয়াও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। Education, awareness and empathy are the best weapons to fight this social evil. শিক্ষা, সচেতনতা, সহানুভূতি এই সামাজিক কুফলের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বোত্তম অস্ত্র। ওয়েপন্স মানে অস্ত্র। প্রিভেন্টিভ মেজার্স প্রতিরোধমূলক ব্যবস্থা। To prevent acid throwing, several steps must be taken. অ্যাসিড নিক্ষেপ রোধ করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। ফার্স্ট, অ্যাসিড শুড নট বি সোল্ড ফ্রিলি ইন দ্য মার্কেট। প্রথমত বাজারে অবাধে বা ওপেনে অথবা মুক্তভাবে অ্যাসিড বিক্রি করা উচিত নয়। অনলি লাইসেন্সড ট্রেডার্স শুড বি অ্যালাউড টু সেল ইট ফর ইন্ডাস্ট্রিয়াল অর এডুকেশনাল ইউজ। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের শিল্প বা ব্যক্তি শিক্ষাগত উদ্দেশ্যে এটি বিক্রি করার অনুমতি দেওয়া উচিত। থার্ড, সেকেন্ড, the law should be strictly enforced so the offenders are quickly punished. দ্বিতীয়ত, আইন কঠোরভাবে প্রয়োগ করা উচিত যাতে অপরাধীরা দ্রুত শাস্তি পায়। থার্ড, অ্যাওয়ারনেস প্রোগ্রামস should be arranged in schools, villages and workplaces. চতুর্থত, নারীদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা উচিত যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। Fourth, women should be employed socially and economically so they can protect themselves. চতুর্থত, নারীদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা উচিত যাতে
তারা নিজেদের রক্ষা করতে পারে। ফাইনালি, ভিকটিমস শুড রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিড, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট অ্যান্ড মেন্টাল সাপোর্ট। পরিশেষে ভুক্তভোগীদের আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা এবং মানসিক সহায়তা পাওয়া উচিত। প্রিভেন্ট ইজ অলওয়েজ বেটার দ্যান পানিশমেন্ট। শাস্তির চেয়ে প্রতিরোধ সর্বদা ভালো। কনক্লুশন উপসংহার। In conclusion, acid throwing is a cruel and cowardly crime that destroys lives and dreams. উপসংহারে অ্যাসিড নিক্ষেপ একটি নিষ্ঠুর, ক্রুয়েল মানে নিষ্ঠুর, অ্যান্ড এবং কাওয়ার্ডলি কাপুরুষ রচিত ক্রাইম অপরাধ, যা জীবন এবং স্বপ্ন ধ্বংস করে দেয়। It represents hatred, ignorance, and a lack of humanity. এটি ঘৃণা, অজ্ঞতা এবং মানবতার অভাবকে প্রতিনিধিত্ব করে। হ্যাট্রেড মানে ঘৃণা। However, with strict laws, social awareness, and education, this evil can be stopped. তবে কঠোর আইন, সামাজিক সচেতনতা এবং শিক্ষার মাধ্যমে এই কুফল বন্ধ করা যেতে পারে। ক্যান বি স্টপড বন্ধ করা যেতে পারে। The government, NGOs, and ordinary people must work together to ensure justice for victims and to build a society where no one lives in fear. সরকার, এনজিও এবং সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে যাতে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা যায় এবং এমন একটি সমাজ গড়ে তোলা যায় যাতে কেউ ভয়ে বাস না করে। যেখানে নো ওয়ান লিভস কেউই বাস করে না, ইন ফিয়ার ভয়ে। ইন every human being deserves respect, safety, and dignity. প্রতিটি মানুষ সম্মান, নিরাপত্তা এবং মর্যাদার যোগ্য। Ending social violence is not just a legal duty, it is a moral responsibility of all. Only then can we create a powerful and civilized world free from such inhuman acts. অ্যাসিড সহিংসতা বন্ধ করা কেবল একটি আইনি কর্তব্য নয়, এটি সরকারের নৈতিক দায়িত্ব। তবেই আমরা এই ধরনের অমানবিক কর্মকাণ্ড থেকে মুক্ত একটি শান্তিপূর্ণ ও সভ্য পৃথিবী গড়ে তুলতে পারব। ধন্যবাদ সহায়তার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাহলে আপনি ভিডিওগুলো আগে পাবেন।